তো আমরা পাস, টাকাটা ওরকমভাবে চেক দেয় নেয়, ফাইনালি আমরা সাকসেস। একদিকে এটা একটু বাটপারি হয়, কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে আসছিলাম ওইটা কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে সিরা 1000 টাকা, তাও এক কানিতে হালকা একটু সিরা। তো দেখবো আজকে এটা দিয়ে অকটেন নেওয়া যায় নাকি। এটা আজকে আমাদের চ্যালেঞ্জ। যদি মারামারি হয়, গ্যাঞ্জাম হয়, সব দেখতে পারবেন এই ভিডিওতে। একটা নোট ছাড়া আমাদের কাছে আর কোনো কিছু নাই। আচ্ছা, এটা অবশ্যই তাদের নিতে হবে, আর নইলে আমাদের গাড়ি আটকে রাখবে। তো দেখবো আমরা কি হয়, আমাদের সাথে থাকেন। পাম্প পর্যন্ত যাইছো, চলেন এখন কথা হবে মোটর ব্লগে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবার চলে আসলাম আপনাদের মাঝে। এক সাবস্ক্রাইবার ভাই, তো নামটা ওরকম খেয়াল নাই, তো কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছে যে ভাই, এই জিক্সার এই লং ট্যুরের জন্য কেমন? ভাইয়া মনে হয় মালয়েশিয়াতে থাকে, হয়তো দেশে থাকে না, কিন্তু আর আইডির নামে আমার যতটুকু খেয়াল আছে যে দেখতে পাচ্ছিলাম যে মালয়েশিয়া লেখা। তো একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছে যে লং ট্যুরের জন্য এই জিক্সার কেমন? অবশ্যই ভালো, কিন্তু যেহেতু লিকুইড কুলিং অথবা অয়েল কুলিং, তারপর এই যে আরও কী কী যেন কুলিং থাকে আবির, এয়ার কুল, অয়েল কুল, এগুলো যেহেতু নাই, সেহেতু আমাদের 50 এবং 60 কিলো পর পর একটু রেস্ট দেওয়া আমাদের জন্য ভালো। আমরাও একটু রেস্ট পাবো এবং আমাদের বাইকটাও একটু রেস্ট পাবে। তারপরে আপনার লং ট্যুরে কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের। যারা ভাবতেছেন যে লং ট্যুরে যাওয়া যায় কি না, তো আমরা সবাই চিনি একটা মোটর ব্লগার আছে, MSI ব্লগস, বাংলাদেশে প্রথম সারির মোটর ব্লগারদের কাতারে পরে, টপ 10-এর মধ্যে পড়ে। তিনিও খুব ভালো মোটর ব্লগার। তার শুরু ছিল জিক্সারেই। তার যদি ওল্ড ভিডিওগুলো দেখেন তো দেখতে পারবেন যে তার একটা মনোটন ছিল শুরুতে, একটা নীল মনোটন, নীল কালার, ব্লু। ওইটা দিয়ে সে পুরো বাংলাদেশ ট্যুর করছে। প্লাস তার কিছুদিন পরে যখন মার্কেটে নতুন FI ABS, FI ডিস্ক, কার্বোরেটর এগুলো আসে, তাই সে ওগুলো সব সেগমেন্টের বাইকগুলো কিনে কিনে চালায় এবং লং লং ট্যুর দেয়। তো দেখতে পারবেন যে ওই আমলের জিক্সার দিয়ে তারা ওই সময় লং লং ট্যুর দিছে, তাও মনে করেন একটু রেস্টের মাধ্যমেই। তো যেহেতু জিক্সার, আবার তখনও তারা ট্যুর দিচ্ছে, তো এখন অবশ্যই ট্যুর দেওয়া যাবে। কিন্তু এখন মোটর ব্লগাররা খুব কম জিক্সার কিনে। তারা আস্তে আস্তে যত উপরে উঠবে তত বাইক চেঞ্জ হবে, বাইকের রুচি চেঞ্জ হবে। তো এখন সবাই নেকেড স্পোর্টস বাইক নিয়ে লং লং ট্যুর দেয়। তো এই যুগে এখনও যদি আপনারা সার্চ করেন, তারপর ইউটিউব ঘাটাঘাটি করেন, দেখতে পারবেন এখনও জিক্সার, অ্যাপাচি 4B RTR, তারপর হচ্ছে মনোটন আর পালসার, RTR 2B, আরও বিভিন্ন বাইক আছে। এগুলোর মাধ্যমে তারা লং লং ট্যুর দেয়। টেকনাফ টু তেতুলিয়া, ঢাকা টু কক্সবাজার, তারপর মাওয়া 300 ফিট, আরও লং লং ট্যুর দেয়। কিন্তু দেখতে পারবেন যদি ঘাটেন আপনারা, চেষ্টা থাকলে সবই হয়। কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে আসছিল একটা ছেলে, আপনার 100 সিসি অথবা না 80 সিসির একটা বাইক নিয়ে সে চলে যায় কক্সে। যাওয়ার সময় কোনো সমস্যা নাই, পৌঁছানোর পরে তার বাইকটা অফ হয়ে যায়, কিন্তু যেতে পারে। হয়তো ওইখান থেকে আবার কিছু টাকা খরচ করলে, বাইকটা সার্ভিসিং করাইলে আবার সে চলেও আসতে পারবে। তো বোঝেন, ইচ্ছাশক্তিই মেন। ইচ্ছাশক্তি থাকলে সব জায়গায় যাওয়া যায়। বাংলাদেশে অনেক অনেক বাইকার আছে যারা এই বাংলাদেশ থেকে বাইক নিয়ে বের হয়েছে ইন্টারন্যাশনাল লাইসেন্সের মাধ্যমে। তারা সৌদি পর্যন্ত চলে গেছে, সৌদি আরব, আরও বিভিন্ন দেশ হয়ে। তো মানুষ চাইলেই সব পারে, যদি তার ইচ্ছা থাকে। তো ইনশাল্লাহ যদি বাঁচে রাখে, জিক্সার, যেহেতু আমিও জিক্সার দিয়ে শুরু করলাম, তো জানি না আল্লাহ কত দূর সামর্থ্য দিবে বাইক কেনার, কতগুলো বাইক কালেকশনে রাখার। আল্লাহ যতগুলো সামর্থ্য দিবে, যদি আল্লাহ সামর্থ্য দেয়, আরও বড় বড় গাড়ি দেখতে পারবেন চ্যানেলে। যদি যারা এখন থেকে যারা আছেন সাবস্ক্রাইবার, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি লং ট্যুর চান, লং ট্যুর দেখতে চান, প্রবাসীরা বেশি লং ট্যুর দেখে। আরও কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা হচ্ছে ঘোরাঘুরির সময় পায় না, তারা বাইক রাইডিং পছন্দ করে। তারা আমাদের মতো এই যে মোটর ব্লগারদের লং লং ট্যুর, ট্রাভেল, এই ডেলি লাইফ ব্লগ, এগুলো তারা ফলো করে, রেগুলার দেখে। তারা আমাদের ব্লগের মাধ্যমেই বাইরে বের হয়, বাইরের আকাশটাকে দেখে। তো এই হচ্ছে কথা।
তো ইনশাল্লাহ লাইসেন্স হয়ে গেলে যে কোনো মূল্যে আমি লং লং ট্যুর দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমার লাইসেন্স এবং আমার গাড়ির কাগজটা কমপ্লিট হয়ে যায়। তারপর আপনাদের সাথে নিয়ে হবে সাজেক, কক্স, আরও যেসব জায়গা আছে ছোটোবেলা থেকে যেসব জায়গায় যাওয়ার ইচ্ছা। আমার একটা ইচ্ছা খুব যে আমি আমার রাতে আমার ভাই ব্রাদারদের সাথে সবাইকে নিয়ে, বড় ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদার, সমবয়সী ফ্রেন্ড সার্কেল সবার সাথে যাই হোক না কেন একটা সার্কেলের সাথে মাওয়া, তারপর 300 ফিট, এখন ওইসব জায়গায় যাওয়া হয় না। শুনলে খ্যাত লাগে যে সবাই গেছে, বাইকে হোক, প্রাইভেট কারে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। তো আমি এখন পর্যন্ত যেতে পারি নাই, আমার বাইকে তো দূরে থাক। 300 ফিট একবার যাওয়া হয়েছিল একটা অন্য কাজে, কিন্তু তাও ওইখানে যাওয়া হয় না যেখানে ট্রেন্ডিং প্লেস। তো ইনশাল্লাহ স্বপ্ন যেটা দেখছি ওইটাই পূরণ করব, যে নিজের বাইকের মাধ্যমে নিজের বাইকে যাব, বাসেও যাব না, কোথাও যাব না। এখন পর্যন্ত আমি কক্সে পাড়া দিই নেই। আমার বয়স চলে সার্টিফিকেটে চলে আপনার সার্টিফিকেটে 18 বছর চলে, আর এমনি অরিজিনালি বয়স 22। তো এখন পর্যন্ত আমি কক্সে যাই নাই, মাওয়া যায় নাই, 300 ফিট যাই নাই, আরও অনেক জায়গায় এখনও ঘোরা বাকি। সব ইচ্ছা আছে যে আমার এই জিক্সারের সাথে আমি যাব আপনাদের সাথে নিয়ে। বাসের ট্যুর তো সবাই করে, মোটো ব্লগার কয়জন করে, আর বাইক ট্রাভেল কয়জনই বা করে। তো যেহেতু আমি একজন মোটো ব্লগার, তাই আমার ইচ্ছা ছোটোবেলা থেকেই মোটো ব্লগার হওয়ার ইচ্ছা ছিল, এবং ওইভাবেই আমি আগাইছি। আল্লাহ সব পূরণ করছে। মিডল ক্লাস ফ্যামিলি থেকেও যে আমি এই পর্যন্ত আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ হবে। সবাই পাশে থাকবেন, লং ট্যুরে আমাদের সাথে যাবেন। আমরা একটা ফ্যামিলি মেম্বার, অনেকে আছে বাইরে বের হতে পারে না, এই আমাদের মাধ্যমে বাইরে বের হয়। তো আজকে বের হওয়ার তেমন একটা প্রয়োজন ছিল না, একটা গুরুত্বপূর্ণ কাজে একটা চ্যালেঞ্জ নিয়ে বাসা থেকে বের হলাম যে আজকে সকালে ব্যাংকে যাই, একটা সিরা আপনার 1000 টাকা নোট আসে। তো আমার এক ফ্রেন্ড বললো যে পাম্পে নাকি টুকটাক সিরা টাকা চালানো যায়। তো চলেন দেখি, একটা চ্যালেঞ্জ নিলাম যে 1000 টাকা নোট একটা সিরা আছে, তো দেখি সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি যে এই টাকাটা চালানো যায় কি না। চললে তো ভালোই। যারা এখনও যদি কারোর কাছে টুকটাক সেরা টাকা পয়সা থাকে, তাহলে তারা ওইরকমভাবে আমার মতো চালাই নিতে পারবে। তো চলেন যাই, একটা বিগ চ্যালেঞ্জ। যদিও ব্যাকআপ মানি আছে, তাও আমরা শুরুতে ওইখানে বলবো যে আমাদের কাছে ব্যাকআপ মানি নাই। তো দেখি যাই কি হয়। ওইখানে যাওয়ার পরে আমার বন্ধু তাকে দেবো বাইকটা, দেখি ওর সাথে ভালো পরিচয়, এই পাম্পের যারা কাজ করে তাদের সাথে। ওই রেগুলার এখান থেকে ওদের গ্যারেজ আছে, গ্যারেজে তারা ওইখান থেকে অকটেন নিয়ে তাদের গ্যারেজে সেল করে। তো চলেন আল্লাহ ভরসা যাই কি হয়। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, এই রোডটা হচ্ছে একটা ব্যস্ততম রোড। তো একটা প্রাইভেট কার অকটেন নিতেছে। আমি যত জানি করলা মরলা এগুলা বেশিরভাগ গ্যাসেই চলে, করলা প্রিমিও। তো এটা অকটেনে চালায়, খুব একটা বোঝার বিষয়। তো দেখি এখন কি হয় এখানে। কইছস তেল নিছস? তো এই হচ্ছে গ্লান, এই গ্লানের মাধ্যমে অকটেন নেওয়া হয়। একটু রিক্সি, অনেক পাম্প দিতে চায় না। এই স্লিপের মাধ্যমে, সাথে একটা স্লিপ দেখতে পাচ্ছেন দোকানের নামে এরকম স্লিপ থাকলে তারা এখানে অকটেন দেয়, তাছাড়া কাগজ না থাকলে দেওয়া হয় না। তো আমাদের টাকাটা এখন যাচ্ছে তাদের কাউন্টারে ক্যাশে, দেখি কি হয় তাদের রিয়েকশনটা। ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ।
দুইটা দেন। দুইটা নাকি 200? 200 200 200 200 টাকা। তো টাকাটা চেক দেন। Voilà. এদিকে আয় টুনিয়া। তো আমরা পাস, টাকাটা ওরকমভাবে চেক দেয় নেয়। ফাইনালি আমরা সাকসেস। একদিকে এটা একটু বাটপারি হয়, কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে আসছিলাম ওইটা কমপ্লিট। তো চলেন এখন যাওয়া যাক, পাম্প থেকে বের হই। আবার কখন ডাক দেয় ঠিক নাই, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে পড়লেই ভালো। আবার দাঁড়ায় গেল, গায়ে হ্যাং হয়ে গেছে, নেট গেছিল গায়ের। তো ব্যাংকে যদি যাইতাম তাহলে একটা বিরাট একটা হয়রানি হইতো। আর এই মুহূর্তে আমার হাতে তেমন ক্যাশ নাই, তো একটু দুর্নীতির মাধ্যমে টাকাটা চালাই দিলাম। যেহেতু তারা বলছিল যে একটু সিরা ফাটা টাকা তারা নেয়, পাম্প থেকে আগেই বলা হয়েছিল। ওই যে ওই রেগুলার এখান থেকে অকটেন নেয়, তো জানতো। তো একটু ভয়ে ভয়ে ছিলাম নিবে কি নিবে না। এই সামান্য একটু কোনা ছিল না টাকাটার। তো তো তাও তো টাকাটা চলছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না। তো খুব রিক্সে যাচ্ছি, কারণ 30 লিটার অকটেন আমার পিঠের সাথে লাগানো, আর ওই পিছনে বসা। যদি একটু অ্যাক্সিডেন্ট অথবা গাইতে হয়ে যায় তাহলে এটা পড়ে গেলে সাথে সাথে গ্লানটা ফেটে যাবে। তারপর প্রায় 3000 টাকার, আবির কত টাকার অকটেন আছে এই গ্লানে? 3660 টাকার অকটেন যদি পড়ে যায় তাহলে মনে করেন পড়ার সাথে সাথে গ্লানটা ফেটে যাবে এবং সব টাকা লস হয়ে যাবে। আর অকটেন তো এমনি উড়ে যায়, একটা অ্যালকোহল ফিল পাওয়া যায় যখন এই অকটেনটা হাতে নেবেন, দেখবেন একটা ঠান্ডা। রিক্সাওয়ালাগুলো এমনভাবে মোড় ঘোরায়, আমরা যারা বাইকার আছি তারা একটু হলেও বাইকটা স্লো করি, কিন্তু তারা একটু স্লো করে না। তো যাই হোক, এখন আর কথা বলবো না, একদম কথা হবে বাড়ির ওইখানে যাই তারপর। তো একটা ব্যাড নিউজ হচ্ছে যে আমার বাইকের রাইড করে আসলাম, একটা ছ্যান আওয়াজ হচ্ছে ট্যাপিডের ইঞ্জিন থেকে। তো খুব শীঘ্রই সার্ভিস সেন্টারে যেতে হবে এটা সলভ করার জন্য। এভাবে চালালে একটা ব্যাড নয়েজ আসে, চালালে এরকম ভালো লাগে না। তো ফাইনালি আমরা আমাদের প্ল্যান সাকসেস হই। এই ছেঁড়া টাকাটা দিয়ে আমরা অকটেন নেই, পাম্পে টুকটাক ছেঁড়া ফাটা টাকা চলে। এটা আবার প্রমাণ করলো যে আবির, ওর মাধ্যমে জানতে পারছি। তাই খুব বড় একটা উপকার হইলো। এই টাকাটা যদি ব্যাংকে যদি যাইতাম খুব হয়রানি হইতো, দৌড়াদৌড়ি করতো এক টেবিল থেকে আরেক টেবিলে, অনেকভাবে হয়রানি হইতাম। তো আবার চলে আসলাম দোকানে, কিন্তু এই গেমিং দোকানে গেমে এখনো থামে নাই, সবগুলো গেম খেলতেছে। গাড়ি নিয়ে আইতাছি, একটু আইতে দিবি না? তো আমরা যেই চ্যালেঞ্জটা নেই ওইটা আমরা কমপ্লিট করতে পারি, এই জন্য আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, যেখান থেকে শুরু করে আবার ওইখানে ভিডিওটা শেষ করতেছি আজকে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।